নমস্কার বন্ধুরা। আজ একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে কথা বলবো। এত দেবদেবী থাকতে শুধুমাত্র জগন্নাথ দেবেরই রথ বের করা হয় কেন? ভাবুন তো, আমাদের হিন্দু ধর্মে কত দেবতা আছেন: বিষ্ণু, শিব, লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা। কিন্তু এভাবে নিয়ম করে রথ টানা হয় কেবল পুরীর জগন্নাথ দেবেরই। কেন? আসুন একটু ইতিহাসে ঘুরে আসি। পুরীর জগন্নাথ মন্দির ১২ শতকে তৈরি, কিন্তু জগন্নাথ দেবের উপাসনা তারও বহু আগে থেকে চলে আসছে। অনেকে বলেন এটা আদিবাসী ও বৈষ্ণব সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ। জগন্নাথ শব্দটা নিজেই খুব তাৎপর্যপূর্ণ। জগৎ মানে বিশ্ব, নাথ মানে প্রভু, অর্থাৎ তিনি শুধু একটা সম্প্রদায়ের ঈশ্বর নন, সমগ্র জগতের প্রভু। এই রথযাত্রার মূল কথা হল ভগবানের নিজে বাইরে এসে তার ভক্তদের দর্শন দেওয়া। এটা কোনো প্রতীকে বা কল্পনার বিষয় না, এটি একটা সমাজ, সংস্কৃতি ও ভক্তির মেলবন্ধন। জগন্নাথদেব পুরীর মন্দিরে সাধারণত দর্শনযোগ্য নন সবার জন্য। অনেকেরই সেখানে যাওয়ার সুযোগ হয় না, তাই বছরে একবার তিনি নিজেই বেরিয়ে আসেন তার রথে চড়ে। আমরা বলি গুন্ডিচা যাত্রা। এটা হলো ভক্ত আর ভগবানের মাঝে দূরত্ব ঘোচানোর উৎসব। অনেকেই বলে, শিব তো মহাদেব, তিনি রথে চড়েন না কেন? কারণ শিব স্বভাবতই একজন ত্যাগী, অরণ্যবাসী, সন্ন্যাসী। তার উপাসনা ভিন্নভাবে হয়। দুর্গা মাকে আমরা রথে না তুললেও তাকে নিয়ে মণ্ডপে আনি, প্রতিমা তৈরি করি, বিসর্জন দিই, এটা এক ভিন্ন আচার। কিন্তু জগন্নাথের রথযাত্রা হল ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক বিরাট মিলন। আরেকটা দিকও আছে। জগন্নাথদেবের রথ টানা মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা এক বিশাল সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব। জাতি, ধর্ম, বর্ণ কিছুই এখানে বাধা নয়, যে কেউ এই রথ টানতে পারে। রথযাত্রার পেছনে একটা দার্শনিক দিকও আছে। আমাদের জীবনের রথও যেন ঈশ্বরের পথে চলে। চাকা যেমন ঘোরে, আমাদের জীবনও চক্রবদ্ধ। ওঠানামা আছে, কিন্তু ঈশ্বর থাকলে সেই চক্র অর্থ পায়। তাই রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ভক্তি, ঐক্য ও মানবতার প্রতীক। তাই এত দেবদেবী থাকলেও জগন্নাথদেবের রথযাত্রা অনন্য, অতুলনীয়। ধন্যবাদ। জয় জগন্নাথ।